আজকে আমাদের মিটিং আছে, কালীগঞ্জে মিটিং। এটা আলিফা আহমদ, যেটা আমাদের পার্সোনাল, আমাদের এখানকার এমএলএ, ওনার পার্সোনাল প্রপার্টি। আমাদের এখানে মিটিং আছে, ঘরের ভেতরে মিটিং, আর আমাদের কর্মীদের নিয়ে আমি মিটিং করছি। এমন সময় 2:15 সময় মিটিং শুরু, 2:15, 2:20-তে হঠাৎ দরজা থেকে আওয়াজ দিল যে বিজেপির লোক বাইরে দাঁড়িয়ে আছে এবং তারা এখানে মব ইনসাইট করছে। তারপর আমি জানলাই এলাম, যেই এলাম দেখলাম যে বিজেপির ইউজুয়াল যেটা করে, ওই বিজেপিদের ওই মহিলা মোর্চার মহিলারা, বিজেপির ওই নেতাগুলো নাম চেনা আছে, এখানে এসে সংগঠিত ভাবে তারা প্রথমে দাঁড়িয়ে আমার গাড়ির উপর জুতো ফেললো, আমার গাড়ির নিচে। তারপরে আমি আছি এখানে, তারুণ্যম আছে এখানে, অনেক ছেলেরাই আছে, তারুণ্যম এখানে বসা আছে। যাই হোক, ওরা তারপর আরম্ভ করলো এই ভেজিটেবলস, পাথর পর্যন্ত দেখেনি, ঠিক আছে, কন্টিনিউসলি কাঠ ভেঙে। আর এবং এটা আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি সরিনি, আমাকে এসে এইটা বরঞ্চ লেগে আমার পেটে লাগলো। এনিওয়ে দেখুন, আর কন্টিনিউসলি এটা 2.5 ঘন্টারও বেশি আপনাদের আসার পর থেকে চলছে। আমি এসপি কে ফোন করি না, কারণ এসপিটা এমনই বেহায়া। আমি একটা মেম্বার অফ পার্লামেন্ট, ওর বিরুদ্ধে প্রিভিলেজ করলে তবে সে শুনবে। এসপি কে আমি ফোন করি না, আমি ডিএম কে ফোন করলাম, আর আমি ডিজিপি কে ফোন করে বললাম যে এখানে আপনি দেখুন। ডিজিপি বললো লোকেশনটা পাঠান, আমি লোকেশন পাঠালাম। তারপরে দেখলাম থানা কালীগঞ্জ থানার একটা গাড়ি এলো, দুটো পুলিশ এসে ওদের সাথেই কথা বলল। তারপরে এটা বাড়তে থাকলো। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি সরিনি। ওরা তখন নিয়ে সব ছুটতে থাকলো, আরো রোষ বাড়ছে, আরো ওদিকে লোক বাড়ছে। আমি একদম সরিনি এখান থেকে, আমি জানলা থেকেও সরিনি। আমাদের ছেলেরা বলছিল সরতে, আমি সরিনি। ওরা পর্দাটা দিয়ে একটু দেখার পর ওরা বলছিল যে এত স্পিড থেকে নিচ থেকে যদি একটা ডিমও যদি এত স্পিড থেকে পড়ে খুব লাগতে পারে। যাই হোক, আমি দাঁড়িয়েছিলাম, এরা কন্টিনিউসলি চললো। এরা দেখলেন কি কত ইট, পাথর আর এই সবকিছু ফেলেছে, পাথর, কমলা লেবু, আলু সবকিছু ফেলেছে। এদের কেউ একটা বুঝিয়েছে যে যদি ডিম ফেলো বা ভেজিটেবল ফেলো তাহলে এটা অ্যাসল্ট বা মব ভায়োলেন্সের আন্ডারে যায় না। তাদের আইনে কে এটা বুঝিয়েছে আমি জানি না, কিন্তু গতকাল যেটা অর্ডার হাইকোর্ট পাস করেছে সেটা তো এরা তো অশিক্ষিত কিছু জানে না। এনিওয়ে আপনি দেখুন, তারপর এটা বাড়তেই থাকে। এবং তারপরে দেখলাম 4টে সিআরপিএফ এর, ওরা এখনো দাঁড়িয়ে আছে, ওরাও কিচ্ছু করলো না। তারপর আমি ফেসবুক লাইভ করতে আরম্ভ করলাম, আপনারা সবাই দেখলেন। এই 2.5 ঘন্টা এই তাণ্ডব চলল। আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে, আমাদের দুটো নেতা এখান থেকে 2-3টে নেতা সুরসুর করে বেরিয়ে গেল। আমি তো বললাম, আমি সকল কর্মীদের আপনাদের মাঝে এইটা দিতে চাই যে এখন কিন্তু বোঝার টাইম। এখানকার যেই শেফালি, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, টিকিট নেবে, তার বড় অত দাপুটে নেতা, সে আমাকে আগেই বা 12:30টার সময় ফোন করে বলেছিল, রাজেশকে বলেছিল যে ভাই তুমি কে তোমায় তো ডাকেনি, যাদের দেখেছি তারা আসবে, প্লিজ। আর এখানে ও নাকি আগাম খবর পেয়েছিল যে বিজেপি এখানে করবে। তো আমি জিজ্ঞাসা করছি, ও তো এখানকার ব্লকের সহসভাপতি, আর এখানে 13টা অঞ্চল সভাপতি আছে। তারা যদি আগাম খবর পায় যে বিজেপি কিছু করবে, তারা আমি একা দাঁড়াবো? আর আমি একাই দাঁড়িয়ে আছি। যারা দলকে সামনে রেখে এতদিন ফুলেছে ফেপেছে, কত না হয়েছে, তারা আজকে একটা টিকি দেখা যাচ্ছে না। আমি খুব খুশি, কারণ মানুষ দুটো মুখ দেখেছে। মানুষ বিজেপির বাঁদর অসভ্যদের মুখ দেখেছে, নাম্বার 1। 2, বিজেপি পুলিশের দলদাস চাকরামি দেখেছে। আমি বেতনভুক্ত কর্মীও বলবো না, আমি চাকরামি বলবো। এবং 3, আমাদের নির্বাচিত সদস্য যারা দলকে সামনে রেখে এত ফুল এখনো বাড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখছেন, এটা কোনো জন আক্রোশ নয়, দেখছেন আপনারা, দেখে নিন এই যে ছেলেদের রেখেছে, ঠিক আছে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি, আমি ফেস করবো, কারণ আমি দেখাতে চাই। আর পুলিশ কি চাইছিল? পুলিশ চাইছিল যে আমার গাড়িটাতে আমি চুপ করে উঠে যাব, ওরা একটা লোকও সরায়নি। ওরা চেয়েছিল আমি চুপচাপ গাড়িতে ঢুকে পালিয়ে যাব, আর বিজেপির নেতাগুলোকে সাইডে রেখেছিল, ওরা ডিম ফেরবে, বদনামি করবে, আর সেটা সারা দেশের লোক দেখবে। সারা দেশের লোক শুধু এই মূর্তিটাই দেখবে। সারা দেশের লোক, পশ্চিম বাংলার লোক, কালীগঞ্জ বিধানসভার লোক, কৃষ্ণগঞ্জ লোকসভার লোক এই মূর্তিটা দেখবে, আর কোনো মূর্তি দেখবে না। আমাদের কোন গদ্দার অপদার্থ নেতাদের মূর্তি দেখবে না, তারা পুলিশের দলদাসের মূর্তি দেখবে না, আর বিজেপির অসভ্য ব্যান্ডেল গুন্ডাদেরও চেহারা দেখবে না, এটা দেখবে। এটাই আমি বলছি, ঠিক আছে। এখন আপনারাও এখানে ছিলেন, আর কোনো প্রশ্ন নেই, আপনারা দেখেছেন।
আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। কি প্রশ্ন? পুলিশ দেখা যাচ্ছে সব জায়গায় নিষ্ক্রিয়। আপনারা তো নিজেই দেখছেন, অথচ আপনারা তো নিজেই দেখছেন পুলিশ কমিশনার 144 দ্বারা মধ্য কলকাতায় বলে দিচ্ছে 5 জনের বেশি থাকবে না। এখানে কতজন লোক ছিল বিজেপি, আর বিজেপির ফ্ল্যাগ নিয়ে দেখলেন তো, ফ্ল্যাগ নিয়েছিল, তারপর আবার মাঝখান থেকে কি করলো, ফ্ল্যাগ গুলো নামা, ফ্ল্যাগ গুলো নামা, না ফ্ল্যাগ গুলো নামা, ফ্ল্যাগ গুলো দাঁড়িয়েছিল। জনরোষ, আমি আমার এলাকা চিনি না, একটা এখানে পাবলিক নেই, প্রত্যেকটা বিজেপির বাঁদর, প্রত্যেকটা। আর তারপর বাচ্চা নিয়ে এসছে, কম বয়সী বাচ্চা, 13-14 বছরের। ঠিক আছে, আমি এটার মধ্যে ঢুকতে চাই না। আমি এটার মধ্যে আপনি তো দেখুন না, গুন্ডা দমন আইন যে সরকার পাশ করেছে তারাই তো সবচেয়ে বড় গুন্ডা, তারাই পুষছে, আজকে থেকে নয়, আজীবন, আর সারা দেশে। কিন্তু এই মূর্তিটাই দেখবে, গুন্ডা দমন আইন এনেছে, গুন্ডা দমন আইন এনেছে যাতে পুলিশ, আমাদের যদি একটা ছেলে নামতো না, আমাদের ছেলে কি নামতো না, আমাদের ছেলে যদি একটা নামতো, তাহলে আমাদের ছেলেদের কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দিত, আমাদের ছেলেদের কেস দিয়ে ঢুকিয়ে দিত, একটা বিজেপিকে ছুতো না। এই হচ্ছে গুন্ডা আইন। আর সারা, আমি তো বললাম, কৃষ্ণগড় লোকসভার লোক, যদি আমি মাথা উঁচু করে কাজ করেছি এই লোককে, তারা 60,000 ভোটে আমাকে নির্বাচিত করেছে 29 সাল অব্দি। তারা যখন আমাকে গো ব্যাক করবে, সেটা রাস্তায় দাঁড়িয়ে হবে না, সেটা ভোটের বাক্সে বোতাম টিপে আমাকে তারা তাড়াবে। এবং আমি মাথা নিচু করে আমি কিন্তু যাব, যদি তাদের জনরায় আমি মেনে নেব। এটা জনরোষ নয়, এটা জনরায় নয়, এটা বিজেপির বাঁদরামো। আপনি দেখবেন, আপনার কি মনে হচ্ছে আমি স্টেট না নেওয়ার লোক? আর আমি আর সারা পশ্চিম বাংলার লোকটা দেখুন তো, দেখুন 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 না আপনারা, পুলিশ কোথায় দেখুন, দাঁড়িয়ে আছে, দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন ওরা কি বলছে, ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স, ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স। যে কোনো জায়গায় কোনো মব দাঁড়িয়ে ভায়োলেন্স ইনসাইট করে, সেটাই তো গুন্ডা দমন আইন, কালকে তো পাশ হয়েছে। তো এরা কারা যারা দাঁড়িয়ে ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স করছেন? আপনারা দেখেছেন এটা? কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? এইটা যাতে যায় সারা বাংলায়, শর্টস করে, রিলস করে, এই মূর্তিটা যেন যায় বাংলায়। আর কোনো, আর যেই দালাল মিডিয়া গুলো চালাচ্ছে, মহুয়া মৈত্র বিক্ষোভের মুখে পড়েছে, মহুয়া মৈত্র কোনো বিক্ষোভের মুখে পড়েনি। মানুষ বিক্ষোভ দেখায়, বিজেপির 4টে বাঁদরের বাচ্চা বিক্ষোভ দেখায় না। ঠিক আছে, এখন ওরা ইচ্ছাকৃত ভাবে, আমি এখন গাড়িতে নামবো, আপনারা দেখবেন পুলিশ ওখান দিয়ে লোক পাঠাবে, কি করবে, পুলিশ ওদের লেলিয়ে দেবে, এদিকে আসার আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে।